মুখে ব্রণর সমস্যায় ভুগছো? আর কোনো চিন্তা নেই। এই তুলসী পাতার ফেস প্যাক করে যদি মুখের মধ্যে মুখের ব্রণর দাগ, মেস্তার দাগ, বসন্তের দাগ থাকে, কিন্তু এই তুলসী পাতার ফেস প্যাক ব্যবহার করার কারণে ব্রণর দাগগুলো পুরো চলে যায়। বয়সের ছাপ পড়ে না। এই তুলসী পাতা একটা পাতাতে অনেক কাজ হয়। তো আমি এখানে চলে এসেছি এখন তুলসী পাতা তোলার জন্য। তো বন্ধুরা সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আমার গাছ থেকে তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি। একটা গাছই লাগিয়েছিলাম, তার থেকে আমি পুরো বাগানের অর্ধেকটা তুলসী গাছে ভরে গিয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই তুলসী গাছের গুণাগুণ অনেক আছে। আমরা সবাই জানি প্রাচীনকাল থেকে এই তুলসী গাছ একটা মহা ঔষধি গাছ, সব রকম কাজে লাগে একটাই গাছ, এই তুলসী গাছ। এর গুণের কথা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, মূল কথায় যাওয়া যাক। তো তুলসী পাতাগুলো আমি এখানে তুলে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আবার রেখে দিয়েছিলাম, আবার ফের ধুয়ে নিলাম। তো তুলসী পাতাগুলোকে আমি এখন ভালো করে শিলবাটায় দিয়ে ভালো করে বেটে নিতে হবে পেস্টটা তৈরি করার জন্য। তো হ্যাঁ, এই তুলসী পাতার রস বের করে যদি কাঁচা হলুদের সাথে মধু দিয়ে মিশিয়ে সকালে খালি পেটে খাওয়া যায়, কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু সর্দি, বুকে যদি কফ জমে থাকে, এটা কিন্তু অনেক উপকারে আসে। তারপরে খুসখুসে কাশি, এটার জন্য অনেক উপকারে আসে। এই তুলসী পাতার বহু গুণ আছে, এটা একটা ঔষধি গাছ, আমরা সবাই জানি। তো যাই হোক, এখানে আমার তুলসী পাতাটা ভালো করে বেটে নিচ্ছি। আমি আজকে তুলসী পাতা দিয়ে একটা ঘরোয়া উপকরণ দিয়ে রেমেডি তৈরি করব, যেটা হচ্ছে আমাদের বাচ্চা থেকে একদম বুড়ো পর্যন্ত এই ফেস প্যাকটা, এই তুলসী পাতার ফেস প্যাকটা কিন্তু আমরা সবাই ব্যবহার করতে পারবো। আর এই তুলসী পাতার ফেস প্যাক, এটা হচ্ছে কি না, মুখে যে আমরা বাইরে রোদে ধুলো ময়লা জমে যে মুখের মধ্যে ট্যান পড়ে যায়, সেটাও কিন্তু রিমুভ করতে এই তুলসী পাতার ফেস প্যাকটা কিন্তু অনেক অনেক উপকারে আসার সাহায্য করে। তুলসী পাতা যদি প্রতিদিন খালি পেটে 2 থেকে 3টে পাতা ছিঁড়ে যদি খাওয়া যায়, যারা গ্যাস্ট্রিকে ভুগছে, যাদের পেট পরিষ্কার হয় না, তাদেরও কিন্তু অনেক উপকারে আসে। তো যাই হোক, এর গুণাগুণ বলতে গেলে আমার ভিডিওটা পুরো শেষ হয়ে যাবে। তো আমি মূল কথায় চলে যাই। তো আমার এখানে হচ্ছে কিনা তুলসী পাতাটা বাটা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। তো এখানে তুলে নিয়ে চলে এসেছি। আমার বেশি, আমি 2 চামচের মতন হচ্ছে কিনা তুলসী পাতার বাটাটা নিয়েছি। আমি এখানে বেশি তৈরি করব না, অল্প করেই তৈরি করব, যাতে আমার হচ্ছে কিনা এই সকালে আর রাত্রে দুবারের মধ্যে শেষ হয়ে যায়। আমি রেগুলার তৈরি করেই ব্যবহার করি। যাই হোক, এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মধু। মধু আমাদের হচ্ছে এই স্কিনটাকে, মুখের স্কিনটাকে ময়শ্চারাইজার করতে অনেকটা সাহায্য করে। আর মুখে হচ্ছে ট্যানগুলো রিমুভ করতে সাহায্য করে। মুখের স্কিনটাকে নরম তুলতে রাখতে সাহায্য করে। তো আমি এখন তুলসী পাতা আর মধুটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমাকে ভালো করে ফাটিয়ে ফাটিয়ে মিক্সড করতে হবে, যাতে একটা খুব সুন্দর ফেস প্যাক তৈরি হয়। তো আমি এখন এখানে দিয়ে দেব লেমন জুস। হচ্ছে পাতিলেবু থেকে আমি একটু রস বের করে দিয়েছি। এই লেবুর রসটা হচ্ছে আমাদের ব্লিচিংয়ের মতন কাজ করে। লেবুর রসে থাকা ভিটামিন সি, এটা আমাদের স্কিনের পক্ষে অনেক উপকার। আর তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে, যদি ফ্রিজেও থাকে, সে দুধটাকে নর্মাল টেম্পারেচার করেও দিয়ে দিতে পারো। তো এখানে আমি দুধটা দিয়েছি, দিয়ে ফেস প্যাকটা আবার খুব সুন্দর করে একটা প্যাক তৈরি করছি। দুধটা আমাদের স্কিনকে সাদা গ্লো করতে সাহায্য করে। এই প্যাকটা আমাকে
একটু হাতে সময় নিয়ে সুন্দর করে ফেটে ফেটে তৈরি করে লাস্ট পর্যন্ত এত সুন্দর একটা কমিউনিকেশন আসে প্যাকটার মধ্যে, খুব সুন্দর আসে। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ 1 চিমটি। হলুদটা আমাদের স্কিনের হচ্ছে অ্যান্টিসেপটিকের মতন কাজ করে। হলুদটা দিয়ে আমি এবারে খুব সুন্দর করে আবার ফাটিয়ে নেব। বন্ধুরা ভালো করে একটু লক্ষ্য করবে, ভিডিও যদি তোমরা স্কিপ করে করে না দেখো তাহলে পুরোটা বুঝতেই পারবে যে প্যাকটা এত সুন্দর ঘরোয়া উপকরণ দিয়ে হয়েছে। তো আমি এখন দিয়ে দিলাম জেলি, মানে তোমাদের কাছে যে জেলটা থাকবে, আমার অ্যালোভেরা জেল নিয়ে আমি কেনা অ্যালোভেরা জেলই হচ্ছে কিনা ব্যবহার করলাম, দিয়ে দিয়েছি 1 চামচ অ্যালোভেরা জেল দিয়ে আমি খুব সুন্দর করে আবার ফাটিয়ে নিচ্ছি। এই অ্যালোভেরা জেলটা আমাদের স্কিনকে নরম ও সফট রাখতে সাহায্য করে, স্কিনটা গ্লো করতে সাহায্য করে, ফর্সা করতে সাহায্য করে, ট্যান মুক্ত করতে সাহায্য করে। আর দিয়ে দিলাম এখন 1 চামচ বেসন। বেসনটা আমাদের মুখের মধ্যে যে এক্সট্রা অয়েল থাকে সেটাকে হচ্ছে কিনা টেনে নেয়, অয়েল মুক্ত করতে স্কিনটাকে সাহায্য করে। তো আমি এখন সব উপকরণ দিয়ে এখন খুব সুন্দর করে একটা ফেস প্যাক তৈরি করব। ঘরোয়া উপকরণ দিয়ে একটা খুব সুন্দর করে একটা রেমেডি তৈরি করছি। তো যাই হোক, আমার ফেস প্যাকটা প্রায় হয়েই এসেছে। আমার ফাটানোটা খুব সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি। এত সুন্দর একটা ক্রিমের মতন ফেস প্যাক তৈরি হয়েছে। বন্ধুরা, এটা যদি তোমরা খুব ভালো রেজাল্ট চাও তো আমি বলবো না একদিনের রেজাল্ট খুব ভালো আসবে। যদি খুব ভালো রেজাল্ট পেতে চাও তাহলে কিন্তু সকালে একবার আর রাত্রিরে শুতে যাওয়ার আগে একবার করে ফেসে অ্যাপ্লাই করতে পারো। এতে কিন্তু অনেকটাই খুব কম সময়ের মধ্যে, কম দিনের মধ্যে উপকারে আসবে। যাই হোক, আমি এখন একটা কন্টেনারের মধ্যে তুলে নিচ্ছি। এটা আমি হচ্ছে কিনা 2 থেকে 3 বার ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যদি সংগ্রহ করে রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচার ফ্রিজের মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।